এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। মোটামুটি বিস্তীর্ণ ক্ষেত, তবে ক্ষেতের এদিক দিয়ে হেঁটে যাওয়া একটু ধীরগতিতে যেতে হয়। আর ওই শেষ মাথায় কাজ চলতেছে, আমি ক্যামেরা ধরে রেখে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এদিকে বুঝতেই পারছেন প্রচুর গাছ। এখানে ওই যে ইউক্যালিপটাসের যে গাছগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে শেষ মাথা। আর এই মাঝখানে এই ভুট্টা খেতে যে পানি আসতেছে, দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে যে পানির ব্যবস্থা করা হয়েছিল সেই পানি কিন্তু এদিকে আসতেছে। আর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ক্ষেতটা মোটামুটি স্কোয়ার শেপের এবং প্রত্যেকটা অংশেই পানি যাবে, যেহেতু প্রতিটা মাঝখানে আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন। এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, প্রতিটা লাইন বরাবর কিন্তু গাছগুলি রোপণ করা হয়েছে। এই তো ওই পাশে একটু বাঁশঝাড় আছে। এই গাছগুলো ওঠা বেশ কঠিন এবং এই মই বেয়ে ঝুঁকিপূর্ণভাবে উঠতে হয়, যেহেতু ফ্রি হ্যান্ড উঠতে হচ্ছে, কথা বলার সুযোগ নাই। এখানে উপরে গাছগুলি ছাঁটাই করা হবে। সূর্যের আলোর জন্য খুব বেশি স্পষ্ট দেখা যায় না, তবে আমি একটু জুম করতেছি। ওই যে উপরে গাছের ডালগুলি ছাঁটাই করা হচ্ছে। কারণ হচ্ছে এই গাছের ডাল ছাঁটাই না করলে দেখা যায় যে এখানে ছায়া পড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নিচের যে অংশটা, এই অংশটা কিন্তু ছায়া পড়ছে, ফলে এই বর্ডার বরাবর ছায়া আর এই পাশে কিন্তু রোদ। এই গাছের ছায়ায় ভুট্টার আবাদটা এদিকে কিন্তু কম, এদিকে গাছগুলি নিচু, ফলে গাছে কিছু ডালপালা ছাঁটলে হয়তো আপনার ছায়াটা কম আসবে। এই জন্যই এই চেষ্টা। এই উপর থেকে গাছের ডাল নিচে পড়তেছে। সীমানার দিকে আমরা আসলাম। এদিকে আপনার বেড়া দেওয়া আছে। আমি যদি এখানে মাঝখানে আইলের উপর দাঁড়াই তাহলে অন্য পাশের অংশটাও দেখা যাবে। তো এদিক দিয়ে দেখুন ভুট্টা ক্ষেত। তো এরকম বড় বড় ক্ষেতে আসলে এই ফসলগুলি আবাদ হয়। এবার আমি অন্য পাশে যদি তাকাই, দেখতে পাচ্ছেন কলার বাগান। এই কলাগুলি কিন্তু আপনার কমার্শিয়াল ভিত্তিতে এখানে আবাদ করা হচ্ছে এবং মধুপুর এগুলার ভালো সেল আছে, বড় আড়ত আছে। জলছত্র জায়গাটা 25 মাইল জলছত্র, ওই এলাকায় কলার সেলটা ভালো। জলছত্র অবশ্য একটা বড় হাসপাতালও আছে, কুষ্ঠরোগীদের জন্য চিকিৎসা করা হয়। দেশি বিদেশি চিকিৎসকরা আছেন। এবং আমি যদি জুম করি তাহলে দেখুন দূরেও কিন্তু কলার বাগান বিস্তীর্ণ এলাকা জুড়ে। তো এখানে জনবসতি কিছুটা হালকা, সেই কারণে আসলে বড় বড় প্লটে আবাদ করা সম্ভব হয়। শীতের সময় এরপরেও প্রচুর বাতাস আছে, আপনারা গাছে নড়াচড়া থেকে দেখতে পাচ্ছেন। আমি ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।